রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক। পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙ্গুল তুলে। এরকমই এক ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতাই কতর বা অধুরা বড়মুড়া ইকো পার্কের। রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কালসার চেহারা। পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। স্থানীয়দের দাবি শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম। কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এই সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে একটু জরাজীর্ণ অবস্থা। আর শুধু হাঁটাই সার, এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না। এনজয় কিছুই হলো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি। তো এই পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন? আমি ব্যক্তিগতভাবে এসেছি 20 বছর আগে, তখন নতুন পার্ক হচ্ছে, তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এতদিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে, আর অনেক মানে এনজয় করা যাবে। কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। রাস্তাগুলো কি পরিষ্কার? রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা, তো সেই রকম নোংরা বেশি একটা নেই।